আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের রথযাত্রা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সবাই বিশেষ গুরুত্ব দেওয়া হয় আইন শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভক্তদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং সার্বিক প্রশাসনিক প্রস্তুতির ওপর। পাশাপাশি রথযাত্রার দিন ভক্তদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর মহকুমা শাসক দেবযানী চৌধুরী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা, প্রশাসনের অন্যান্য আধিকারিক, রথযাত্রা কমিটির সদস্যবৃন্দ এবং ধর্মনগরের বিশিষ্ট নাগরিকরা। বক্তারা আশা প্রকাশ করে বলেন, প্রশাসন, রথযাত্রা কমিটি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এবারের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হবে। সভা শেষে রথযাত্রা উৎসবের সার্বিক সাফল্যের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি রথযাত্রা ধর্মনগরে বেশ বিখ্যাত রথযাত্রা, আপনারা সবাই জানেন। তো এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে প্রথম ডিএম অফিসে মিটিং হয়েছে, সাব ডিভিশন লেভেলেও মিটিং হয়েছে। তো এখানে রিসেন্টলি একটা প্রপোজাল আমাদের এখানে এমএলএ স্যার নিয়েছেন যে রথটা বিভিন্ন সময় স্ক্যাটার্ড ওয়েতে না হয়ে যাতে একটা পার্টিকুলার টাইমে সবাই মিলে যৌথভাবে যাতে রথযাত্রাটা হয় সেটার জন্য। তো সেটারই একটা প্রস্তুতি মিটিং হলো এখানে। ফাইনাল ডিসিশন এখনও হয়নি যে রথটা একসঙ্গেই হবে, একটা কার্নিভাল মোড একসঙ্গেই করা হবে, সেটা ডিসিশন হয়ে গেছে। বাট এটার এখন বাকি আমাদের আরও অনেক ডিসিশন নিতে হবে, যেমন আমাদের প্রতিরক্ষা কীরকম থাকবে বা আমাদের অন্যান্য ব্যবস্থাগুলো, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কীরকম থাকবে, সেটা নিয়ে আমরা আবার বসে ইন ডিটেল ডিসিশন করবো এবং আমাদের ধর্মনগরের যারা রথযাত্রার বিভিন্ন কমিটি আছে তাদের সবাইকে সেটা জানিয়ে দেওয়া। ম্যাডাম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এবার লোক সংখ্যাও প্রচুর হবে, 15টার উপরে এখানে রথ রয়েছে, তো প্রশাসনিক বা ফোর্সের তরফ থেকে কি বাড়ানো হবে এবার গত বছর? হ্যাঁ, আমাদের এটা অলরেডি প্রপোজালও ছিল এই মিটিংয়ে যে ফোর্স ডিপ্লয়মেন্ট যাতে বাড়ানো হয়। তো সেটার জন্যই আমরা আবার বসে পুলিশ প্রশাসনের সঙ্গে বসবো, অন্যান্য যারা যারা রিলেটেড আছেন, স্টেক হোল্ডার আছেন, সবার সঙ্গে বসে একটা ডিসিশন যাতে সবার মঙ্গলও হয় এবং যাতে রথটাও শান্তিপূর্ণভাবে হয় এবং যাতে কোনো অন্যান্য কোনো কেওজও তৈরি না হয়, সেই সবটাই দেখা হবে। এবং গত বছর একটা বিষয় লক্ষ্য করা গেছে ম্যাডাম, যেহেতু গ্যাদারিং প্রচুর হয়, চুরির একটা উপদ্রব সেখানে বেড়ে যায়, তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কি? হ্যাঁ, আমাদের তরফ থেকে আমাদের ভলান্টিয়াররা সাফিসিয়েন্টলি থাকবে এবং পুলিশ নিশ্চয়ই তাদের ডেভেলপমেন্ট বাড়াবে। আশা করি সেটাতে একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।